হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার ভয়েসটা একটু বাজেভাবে আসছে, যাই হোক শরীরটা ভালো না। আজ আমার রেসিপি কালাকাঁদ। খুব সহজ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাড়িতেই কোনো কিছু তামঝাম না করে কী করে বানাবেন সহজেই, কোনো রকম বেকিং ট্রে না থাকা সত্ত্বেও। চলুন দেখিয়ে দিই। এখানে আমার 1 কেজি দুধ নেওয়া আছে, এটা গরুর দুধ। এবার এই কাপের মধ্যে আমি নিয়েছি যতটা ভিনিগার, ঠিক ততটা পরিমাণে জল নিয়ে এই জাল করে দুধটা না আমার আগে থেকে জাল করে রাখা ছিল, আমি আরেকবার ফুটিয়ে নিচ্ছি। জাস্ট ফুটে উঠলে দুধটা, তার মধ্যে গ্যাসটা অফ করে অল্প অল্প করে ভিনিগার আর জল মিশিয়ে আমি দুধটাকে কাটিয়ে নিচ্ছি, ছানা কাটাচ্ছি। আপনারা যদি ভিনিগার না থাকে লেবু দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন, কিন্তু আমি ভিনিগার দিয়ে কাটিয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে ছানা কাটলে না অনেক সময় ছানাটা শক্ত হয়ে যায়, তো আমি গ্যাস অফ করে এই জন্য ছানা কাটাই। তো এইভাবে দেখুন ছানা আমার কেটে গেছে সমস্তটাই। দেখুন জল আর ছানাটা আলাদা হয়ে গেছে। এই স্টেজে আমি এটাকে নামিয়ে নেব। আমি বেসিন অবশ্যই পরিষ্কার বেসিন, আমি একটা স্ট্রেনার নিয়ে তার উপর ঢেলে দিলাম। এবার ভালো করে ছানাটাকে ধুয়ে নেব যাতে ভিনিগারের গন্ধটা না থাকে। ভালো করে দেখুন সিলিকনের একটা খুন্তি নিয়েছি, এপিট ওপিট ভালো করে ছানাটাকে উল্টে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যাতে এক ফোঁটাও স্মেল না আসে। এবার এই জলটাকেই ভালো করে চেপে আমি ফেলে দিচ্ছি। এই খুন্তি দিয়েই আমি প্রেস করছি এবং দেখুন জলটা পড়ে যাচ্ছে। এইভাবে সমস্ত জলটাকে আমি বাদ দিয়ে দেব। এবার এই বাটির মধ্যে এইভাবে আমি স্ট্রেনারটাকে রেখে দিচ্ছি। এবার দেখুন এখানে আমি আরও 500 গ্রাম দুধ নিয়েছি, এটাও গরুর দুধ। এর মধ্যে আমি একদম সহজ ইনগ্রিডিয়েন্টস দেখাচ্ছি। এরকম আমুলিয়া বা আমুল দুধের এরকম ছোটো ছোটো প্যাকেট পাওয়া যায় না, সেরকম 3টে প্যাকেট আপনারা ইউজ করতে পারেন। 500 দুধে 3টেই প্যাকেট লাগবে, কোনো রকম চিনি লাগবে না। আমাদের বাড়িতে মিষ্টিটা একটু কম পছন্দ করে, যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তো এর মধ্যে 2 চামচ চিনি দিতেই পারেন, কিন্তু আমি দিচ্ছি না। এমনি এত টেস্ট হয়, একবার করে দেখবেন। এবার এটাকে ভালো করে আমি একটু নাড়িয়ে নিলাম। দুধটা যখন ভালো করে গুঁড়োগুলো মিশে যাচ্ছে দুধের সাথে, মানে আমুল দুধটা ভালো করে যখন গুঁড়ো দুধটা মিশে যাচ্ছে এই লিকুইড দুধের সাথে, তারপরেই আমি এই দুধটাকে আবার গ্যাসে বসাবো গাঢ় হয়ে যাওয়া অবধি। যতক্ষণ না এটা গাঢ় হচ্ছে ততক্ষণ বসিয়ে রাখবো। এবার ছানাটাকে আমি একটা জায়গায় নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে চিনির সাহায্যে মেখে নিতে হবে। এখানে 3 টেবিল স্পুন মতো চিনি আছে। দেখুন এইভাবেই মেখে নিচ্ছি ভালো করে হাত দিয়ে। এবার একটু হাতে একটু শুকনো একটুখানি ভালো করে মেখে নিচ্ছি। একটু দেখুন এইভাবে ডলে নিচ্ছি, হাতের তালুর সাহায্যে ডলে নিচ্ছি। যতক্ষণ না একটু সফট হচ্ছে আর চিনিটা একটু মেল্ট হয়ে মিশে যাচ্ছে ততক্ষণ অবধি আমরা ডলতে থাকবো। ভালো করে মেখে নিতে হবে। তো ছানাটা মাখা হতে বলি, যারা আমার রেসিপিগুলো দেখছেন, রেগুলার দেখছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না যাতে নতুন রেসিপিগুলো আপনারা চটজলদি দেখতে পারেন। আমি এখানে ওয়েট লস রেসিপি এবং সাধারণ রোজকারের রেগুলার রেসিপি সবই দিতে থাকি, তো আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন। আর অবশ্যই জানাবেন কোন ধরনের রেসিপি আপনাদের কাছে বেশি ভালো লাগছে। আচ্ছা, ছানাটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন এই দুধটাকে আমি জাল করতে বসিয়ে দিয়েছি। এটা ভালো করে গাঢ় করে নিতে হবে জাল দিয়ে। ততক্ষণ জাল দিতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে যাচ্ছে, গাঢ় হয়ে যাচ্ছে। দেখুন চারিপাশ থেকে কেকে মাঝখানে নিয়ে আসছি যাতে সমস্ত সরটাও এর মধ্যে মিলিয়ে যায়, সাইডে না লেগে থাকে। তো দেখুন অনেকটাই প্রায় গাঢ় হয়ে গেছে, আরও গাঢ় করে নিতে হবে। পাশে যে সরগুলো জমেছিল সেগুলোকেও আমি ভালো করে খুন্তি চালিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি।
এবার দেখুন এই স্টেজে আমি মেখে রাখা ছানাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আরেকটু পরেও দিতে পারতেন, তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। মেখে রাখা ছানাটা দিয়ে এর মধ্যে ভালো করে মিলিয়ে নিতে হবে এবং এটা গাঢ় হওয়া অবধি শুধু জাল করতে হবে, আর এখানে কিচ্ছু করার নেই। আচ্ছা, এবার আপনাদের যদি বেকিং ট্রে বা কিছু না থাকে তাহলে কোথায় মিষ্টিটা জমাবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। আরও একটু গাঢ় করে নিতে হবে। তো এটা গাঢ় হতে হতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে মিষ্টিটাকে আপনারা সেট করবেন সেই পাত্রটা। অনেক সময় বাড়িতে পুরনো খেজুরের ডিব্বা থাকে না, যেগুলোর মধ্যে থেকে খেজুর আসে, বা প্লাস্টিকের কোনো ডিব্বা, বা সোনপাপড়ি আসে না, মিষ্টির যে সোনপাপড়ির যে ডিব্বা, ওর মধ্যে যদি বেকিং ট্রে না থাকে, আর যদি ছোটো মতো বেকিং ট্রে থাকে বা বেকিং ডিশ থাকে তাহলে তার মধ্যেই জমাতে পারেন। আমি এরকম একটা খেজুরের ডিব্বার মধ্যে এরকম প্লাস্টিক দিয়ে দেখাচ্ছি। যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে তাহলে কী করে জমাবেন সেটাই দেখাচ্ছি। আমি এভাবে প্লাস্টিক লাগিয়ে নিলাম। এবার দেখুন প্লাস্টিকের এই সাইড, দুটো সাইড বেশি মাত্রায় আছে, দেখাই যাচ্ছে। এবার আমি দেখিয়ে দিই একটু কতটা গাঢ় করেছি। এটা বেশ ভালো গাঢ় হয়ে গেছে। এইরকম একটা কনসিস্টেন্সিতে আমি এটাকে নামিয়ে নেব, আর বাদবাকি যেটুকু লিকুইডই আছে এটা জমে যাবে আস্তে আস্তে থেকে, যেমন ক্ষীর জমে যায় ঠিক তেমন পরে। এবার এটাকে নামিয়ে নিলাম। দেখুন দু সাইডে প্লাস্টিক যে এক্সট্রা রয়েছে সেটা দেখাই যাচ্ছে, কারণ ওটা ধরেই তুলবো। এবার একটু ভালো করে এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, মানে সেট করে নিচ্ছি যাতে চারিপাশে সুন্দরভাবে হয়ে যায়। এবার একটু ট্যাপ ট্যাপ করে নেবেন এরকমভাবে। এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে সেট হতে দেবেন। চলুন 2 থেকে 3 ঘন্টা পর আমি দেখিয়ে দেব। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এবার এটাকে বের করছি। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এবার বলেছিলাম না দুদিকের প্লাস্টিক টেনে তুলবো, তো ওইভাবেই টেনে তুলে নিচ্ছি। এবার প্লাস্টিকটাকে সরিয়ে এইভাবে নিয়ে নিচ্ছি প্লেটের উপরে। এর মধ্যে আমি দিয়ে দেব একটু পেস্তা। পেস্তাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি, দেখতে খুবই ভালো লাগে পেস্তা এর মধ্যে। আপনারা অন্য কোনো ড্রাই ফ্রুট চাইলেও দিতে পারেন, বাট পেস্তাটা আমার দেখতে খুবই ভালো লাগে। আমি দুটো ছোট্ট ছোট্ট দুটো পেস্তা নিয়ে শুধু গ্রেট করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার এগুলোকে পিস করে নেব। আমার গ্রেট করা হয়ে গেছে। আপনাদের পছন্দ মতো আপনারা পিস করবেন। আবার একটু ছোট বড় হয়ে গেছে পিস করাটা। এই মিষ্টিটা আমার বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। আমি অনেকবার বানিয়েছি। আপনারাও বানিয়ে খাওয়ান এবং আমাকে অবশ্যই জানান যে কেমন লেগেছে আমার এই রেসিপিটি। দেখুন সমস্ত পিস করা আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু ভেঙে কেটে দেখাবো যে মধ্যেটা ঠিক কেমন হয়েছে। এটা ভীষণই সফট, মুখে দিলে যেন মনে হয় মিলিয়ে যাচ্ছে। দেখুন কতটা ভালো একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে। টাটা।